হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মোটামুটি আছি, বেশি ভালোও না খারাপও না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কুমড়ো শাক। এটা আমি পোস্ত দিয়ে আলু দিয়ে কীভাবে করলাম শেয়ার করেছি। তো বড়িটা দিতে ভুলে গেছি, বড়ি দেওয়ার ইচ্ছা ছিল, ভুলে গেছি। তো আর একদিন করব। তো বন্ধুরা, একটু রান্নার পরে একটু খাওয়ার পরেই আমি কিন্তু এই কথাগুলো বলি। এইভাবে আমি রান্না করেছি, অতি সিম্পল, অতি সাধারণভাবে। তো এত টেস্ট হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। তা তোমরা করে খেতে পারো এইভাবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। রেসিপিটা দেখিয়েছি, শেয়ার করেছি। চলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা দেখাই। আমার সাথে থাকো, দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা। চলো বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে দেখো, কুমড়ো শাক কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে আছে দুটো আলু আছে, আর কুমড়ো শাকের ডাঁটা আছে। আর এখানে আছে পোস্ত পিষে রাখা হয়েছে। আর ফোড়নের জন্য আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ। ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি রান্না করব বন্ধুরা। দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো, কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা একটু ভাজা হতে থাকবে। আমি একবারে কত সংক্ষেপে রান্না করছি, তবুও খেতে কিন্তু ভালো লাগবে। আর কুমড়ো শাক যেভাবেই রান্না করো না কেন, আমার তো খুবই ভালো লাগে। শাক পাতা খেতে সত্যি খুব ভালো লাগে। তো বন্ধুরা, ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। বন্ধুরা, ফিরে এলাম কিছু সময় পরে। দেখো, আলুটা কিন্তু ভাজি হয়ে গেছে, পেঁয়াজটাও। এই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম 2 মিনিট পরে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। সঙ্গে থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো। কুমড়ো শাক তো যেমনই রান্না করো খেতে ভালো লাগে। কুমড়ো শাকের একটা যে গন্ধ থাকে, ওইটা আমার খুব ভালো লাগে। 2 মিনিট পরে আবার ফিরে এলাম। এইবার দিয়ে দেব ধুয়ে রাখা, কেটে রাখা কুমড়ো শাকটা। তো বন্ধুরা, কুমড়ো শাকটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো বন্ধুরা। বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম। শাকটা দেখো মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখনও কিন্তু জল ব্যবহার করিনি, দিয়ে দেব পোস্ত। তো বন্ধুরা, পোস্তটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর কি।
পোস্তটা দিয়েও আমি কষিয়ে নেব। তো ফিরে আসছি আবার 2-4 মিনিট পরে, কষানো হয়ে গেলে ফিরে আসছি বন্ধুরা। সঙ্গে থাকো, দেখতে থাকো। সুন্দর সুন্দর রেসিপি আমি দেখাতে পারছি না, তার পেছনেও কারণ আছে। ইদানিং আমি আবার খুবই অসুস্থ হয়ে পড়েছি, শরীরটা খুবই খারাপ। বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম। তো আমি ঢাকনা খুলে দুবার নাড়াচাড়া করেও দিয়েছি। তো কুমড়ো শাক কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো আমি একটু বড়ি দেওয়ার ইচ্ছা ছিল, বড়িটা দিতে আমি ভুলে গেছি। এই পর্যায়ে দিয়ে দেব একটু চিনি, পরিমাণ মতন একটু চিনি দেব। শাক পাতা একটু চিনি না দিলে তেমন একটা হয় না, ফানসা ফানসা লাগে। তো চিনিটা দেওয়ার পরেও আমি আর 2 মিনিট এটাকে ফুটাবো। দেখো সবই গলে গেছে, একদম রেডি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আর এইটুকুনো ভিজা শুকনো একেবারে করব না, একটু গামাখা করব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার কুমড়ো শাকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোনো ব্যাপার নেই, কোনো টেনশন নেই। তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। একবার নামিয়ে দেখিয়ে দেব। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা সমাপ্ত করছি। আর অবশ্যই জানিও কুমড়ো শাক কেমন হয়েছে।